হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। তো চারদিকে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি নিয়ে সাড়া পড়েছে। তো বেশ কয়েকজন জানতে চেয়েছিলেন যে ইতিহাস বিষয়ে এসএলএসটির প্রিপারেশন কিভাবে নেওয়া যেতে পারে। সময় তো খুব সংক্ষিপ্ত, 3.5 থেকে 4 মাস ম্যাক্সিমাম। এর মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, মধ্যযুগের ভারত ইতিহাস রয়েছে, আধুনিক যুগের ভারত ইতিহাস রয়েছে, আবার আধুনিক ইউরোপ, ফরাসি বিপ্লব থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ। মোটের ওপর সিলেবাসটা কিন্তু একেবারে কম নয়। ব্যাপারটা কঠিন, তবে অসম্ভব নয়। তো কিভাবে আমরা এই কঠিন কাজটির পরিকল্পনা করে সম্পন্ন করতে পারি এবং ভালোভাবে করতে পারি, তাই নিয়েই আজকে আমাদের এই ক্লাস। আশা করছি অনেকের উপকারে আসবে। প্রথমত এটা তো সত্য যে আমরা যারা ইতিহাস বিষয়ে পরীক্ষা দেব, এসএলএসটিতে বসবো বলে ভেবেছি, তারা প্রত্যেকেই বিএতে এমএতে ইতিহাস পড়েছি। ক্লিয়ার না হলেও ইতিহাস সম্পর্কে কম বেশি ধারণা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। এই পরিস্থিতিতে সব থেকে বিভ্রান্তিকর যেটা, চারিদিকে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে আমন্ত্রণ, শুধু আমন্ত্রণ বললে ভুল হবে, অনেক আমন্ত্রণ এবং নিশ্চয়তা, নোট সহ 3 মাসের সিলেবাস কমপ্লিট করব, এমন প্রলোভন দেখানো হচ্ছে, গ্যারান্টি তো আছে। এ বিষয়ে কিন্তু আমার মনে হয় সাবধান হওয়ার প্রয়োজনীয়তা। শুরুতেই বলি, বাজারে কিন্তু নোট বইয়ের অভাব নেই, অনেক নোট বই আছে এবং আমি বলবো ভালো ভালো নোট বই আছে। সেগুলোর পৃষ্ঠা স্ক্যান করে সেগুলোকে অ্যাপ বা সফটওয়্যারের সাহায্যে ওয়ার্ডে কনভার্ট করে সেগুলোকে কম্পাইল করে নোট বানানো বড় কোনো বিষয় নয়, খুব সাধারণ এবং সহজ বিষয়। একটা কথা পরিষ্কার, যে যেটা পাচ্ছ পিডিএফ আকারে দেবে বা জেরক্স করে দেবে, যাই দেবে সেটা ভালো নিঃসন্দেহে, কিন্তু কঠিন কিছু নয়। সেটা তুমি তৈরি করতে পারবে না তেমনও কিন্তু নয়। প্রশ্নটা এখানে যে এই নোট পড়ে কি পাস করা সম্ভব হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পুরো নোট পড়ে মনে রাখতে পারলে তো পাস করা সম্ভব হবে। এখন প্রশ্ন যে মনে রাখা কি সম্ভব? এখানেই কিন্তু সমস্যা। নোট অর্থাৎ প্রশ্নোত্তর পড়ে কিন্তু এত বড় সিলেবাস মনে রাখা সম্ভব নয়। একদিক থেকে পড়ে যাবে, আরেক দিক থেকে ভুলে যাবে, কারণ সেখানে তো গুছানো বিষয় কিছু নেই। তোমাকে কনসেপ্ট তৈরি করে দিচ্ছে না। এখানে কনসেপ্ট বিষয়টি কাজ করবে অনেকটা ফুলের প্যান্ডেল যেমন সাজানো হয়, লাল নীল গোলাপি হলুদ সবুজ নানান রঙের ফুল দিয়ে, তাতে যদি নাম্বারিং করে দেওয়া হয়, সবুজ 10 নম্বর ফুলটা, মানে সবুজ ফুল যেখানে আছে সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 গিয়ে 10 নম্বর ফুলটা আমি সহজেই তুলে আনতে পারবো। কিন্তু ওই ফুলগুলোকে খুলে যদি একটা বাস্কেটে এলোমেলো করে দেওয়া হয়, তাহলে কি আমরা খুঁজে পাবো? পাবো না। পরীক্ষার হলে এই সমস্যাটাই হবে যে অনেক পড়বে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গা থেকে উত্তরটাকে খুঁজে বের করে সঠিক উত্তরটাতে টিক দেওয়া সম্ভব হবে না। কিন্তু যদি আমার ইতিহাস বিষয়ে সম্পূর্ণ কনসেপ্ট থাকে, অর্থাৎ যা সিলেবাসে রয়েছে সেই বিষয়টার কনসেপচুয়াল নলেজ আমার মধ্যে থাকে, তাহলে কিন্তু ওই প্রশ্নোত্তরগুলো আমার পক্ষে মনে রাখা সম্ভব হবে। কারণ 70 থেকে 80% তো আগে থেকেই তৈরি হয়ে থাকবে। আমাকে প্রেসার দিতে হবে শুধুমাত্র 30%-এর জন্য, সেটা মনে রাখা সম্ভব। কিন্তু যদি মনে করি যে 100% আমি নোট পড়ে পড়ব, না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তাহলে প্রশ্ন আসবে যে কনসেপ্ট কি করে আগে তৈরি করব? কনসেপ্ট তৈরি করার জন্য একটা ভালো টেক্সট বই অবশ্যই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেবাস ধরে পড়ে নিতে হবে। তাহলে সহজেই প্রশ্ন আসবে, তাহলে কোন বই পড়ব? এক্ষেত্রে সবচাইতে ভালো আমার মতে, আমি বলছি না সবার কাছে সেটা ভালো লাগবে, আমার মতে সব থেকে বেস্ট হচ্ছে জীবন মুখোপাধ্যায় স্যারের যে 4টি পার্ট রয়েছে, 1 2 3, প্রাচীন এবং সুলতানি, মোগল এবং আধুনিকের একাংশ, তৃতীয়টা পুরো আধুনিক ভারত, এবং একটা পার্ট রয়েছে ইউরোপের। এই যে 4টা পার্ট, এই 4টা পার্ট যদি আমরা ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু কনসেপ্ট আমাদের পরিষ্কার হবে, অর্থাৎ ইতিহাসটাকে আমি বুঝতে পারবো।
কিন্তু 4টা পার্টকে এক জায়গায় করলে যে সাইজ হবে সেটা দেখে অনেকেই ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সম্পূর্ণটা কিন্তু সিলেবাসে নেই। বেশ কিছু অংশ রয়েছে যেগুলো সিলেবাস বহির্ভূত। প্রথমে আমাকে যেটা করতে হবে, কোন পোর্শনটা সিলেবাসে রয়েছে সেটাকে আগে বই থেকে মার্ক করে নিতে হবে। তারপর মনোযোগ দিয়ে অন্তত দুবার পুরো সিলেবাস অন্তর্ভুক্ত পোর্শনটিকে পড়তে হবে। প্রথমবার রিডিং পড়ব, বোঝার চেষ্টা করব, দ্বিতীয়বার পড়ার সময় লিখে লিখে পড়তে হবে। তাতে করে এক প্রকার নিজের হাতে একটা নোটও তৈরি হয়ে যাবে। লাস্ট রাউন্ড অর্থাৎ থার্ড রাউন্ড যখন পড়ব তখন কিন্তু সময় লাগবে খুবই কম এবং পুরো বিষয়টি আমার কাছে প্রাঞ্জল হয়ে দাঁড়াবে, অর্থাৎ খুব জলের মতো স্বচ্ছ মনে হবে ইতিহাসটাকে। এবং তখন আমি যে পড়তে শুরু করব তখন মনে হবে যে হ্যাঁ, এটা আমার একান্ত আপন জিনিস, ব্রেনের উপর কোনো প্রেশার পড়বে না। এরপর যদি আমরা সময় পাই, সবার ব্রেনের ক্যাপাসিটি সমান নয়, যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই অ্যাডভান্সের জন্য প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের দিলীপ গঙ্গোপাধ্যায়ের বইটা আমরা দেখতে পারি। সুলতানি যুগের জন্য মাইতি মণ্ডল অর্থাৎ প্রভাতাংশু মাইতি এবং অসিত কুমার মণ্ডলের বইটা আমরা দেখতে পারি। মোগল ইতিহাসের জন্য সমর কুমার মল্লিক এবং স্বস্তিক মল্লিকের যে বইটা রয়েছে সেটাকে দেখতে পারি। এবং আধুনিক যুগের জন্য সমর মল্লিক খুব বিস্তৃত আকারে সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইউরোপের জন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা এনাফ আমার মতে, তোমরাও দেখলেই বুঝতে পারবে যে সত্যি এনাফ। এইভাবে আমরা কিন্তু প্রিপারেশনটা নিতে পারি। কেউ যদি মনে করো যে জীবন মুখোপাধ্যায় কমপ্লিট করে আমি একটা বাজারের ভালো নোট বই পড়বো, তাতেও কিন্তু খুব ভালো কাজে লাগবে। বাজারে প্রচুর ভালো নোট বই আছে, আমি এ বিষয়ে কিন্তু কোনো রাইটারের নাম উল্লেখ করছি না, সরি ভাই, প্রচুর বই আছে, তুমি দেখে কিনবে। পার্সোনালি হলে, সামনাসামনি হলে হয়তো বলে দিতাম, কিন্তু এ ব্যাপারে নোট বইয়ের নাম আমি বলছি না। হ্যাঁ, জীবন মুখোপাধ্যায় পড়তে গিয়ে তোমাদের যদি কোথাও কোনো জায়গায় অস্পষ্টতা মনে হয় যেন পাকিয়ে যাচ্ছে, ঠিক খাপে খাপে পড়ছে না, বোঝার ভুল হলেই খাপে খাপে পড়বে না, তুমি যদি সঠিকটা বুঝতে পারো তাহলে একবারে খাপে খাপে মিলে যাবে হিস্ট্রি। সেক্ষেত্রে কিন্তু তুমি আমার কমেন্ট বক্সকে গিয়ে তোমার সমস্যা উপস্থাপন করতে পারো, আমি পরের ভিডিওতে অবশ্যই তার উত্তর দেব। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের প্ল্যান? প্রথমে সিলেবাস পোর্শন অনুসারে জীবন মুখোপাধ্যায় থেকে আমাদের জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে। তারপর প্রথম রাউন্ডে বুঝে বুঝে রিডিং পড়তে হবে। দ্বিতীয় রাউন্ডে আমরা লিখে লিখে পড়ব। অবশ্য 4 মাস 120 দিন সময়ের মতো আছে। তো 2 রাউন্ড যখন পড়ব, মানে আমাকে মাথায় রাখতে হবে 80 দিনের মধ্যে, 80 ডেজের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তার মানে 40 দিনে প্রথম রাউন্ড, 40 দিনে সেকেন্ড রাউন্ড। সেইভাবে পুরো সিলেবাসের যে টপিকগুলো রয়েছে তাকে 40টা ভাগে ভাগ করে নাও। এই 40টা ভাগে ভাগ করে এক এক দিনে এক একটা ভাগ, হ্যাঁ প্রেশার হবে কিন্তু করা যাবে, সেটাকে শেষ করতেই হবে। নেক্সট নোট দেখতে শুরু করো। লাস্টে যখন রিভাইজ করবে, লাস্ট 20 ডেজ বা 15 ডেজ, তখন দেখবে একদম প্রাঞ্জল হয়ে গেছে, নিজের মধ্যে একটা কনফিডেন্ট পাবে যে হ্যাঁ, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, ভালো কিছু করতে পারবো। অবশ্যই প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি নেক্সট ভিডিওতে যতদূর সম্ভব, আমার যত জনের সম্ভব আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এভাবে আমি আনসার কখনোই দিইনি, কোনো ভিডিওতেই দিইনি, কিন্তু যেহেতু এসএলএসটি নিয়ে অনেকেই বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে বলে আমার মনে হয়েছে, আমি কিন্তু আনসার দেব, ঠিক আছে? তো সবাই নেমে পড়ো, বলবো আদা জল খেয়ে নেমে পড়ো। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।